ভারতের মহারাষ্ট্রের সিমলা উৎসবের দিন একদল উগ্র হিন্দুত্ববাদী জনতা একটি মসজিদে প্রবেশের চেষ্টা করে গেট ভেঙে ফেলার চেষ্টা চালায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতর যখন মুসলিমরা তারাবির নামাজ পড়ছিল, ঠিক তখনই একদল উগ্র হিন্দুত্ববাদী জনতা বিশাল এক কাঠের গুঁড়ি নিয়ে মসজিদের দরজা ভেঙে ঢুকতে চাইছে, অথচ সেখানে উপস্থিত পুলিশ নির্বিকারভাবে দাঁড়িয়েছিল। দক্ষিণ এশিয়ায় ভারত যেখানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর মোড়লগিরি করতে চায়, সেখানে খোদ ভারতেই সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার থাকার কথা ছিল, অথচ চরমপন্থী মোদীর সরকার এসব ক্ষেত্রে নির্বিকার। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনার জন্য সরাসরি বিজেপি সরকারকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বিজেপি সরকার শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতি করেই টিকে রয়েছে। হাসিনার পতনের পর মোদি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, অথচ ভারতের সংখ্যালঘু মুসলমানরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলার মিথ্যা তথ্য ও ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর নিষ্ফল চেষ্টা মোদির কখনোই সফল হবে না। যেই সরকার নিজ দেশেই সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই সরকার কি করে বাংলাদেশ নিয়ে মাথা ঘামায়, বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে চিন্তা করে? মোদি কি একবার ভেবে দেখেছে? এই যদি হয় কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক মোদির নিজ দেশের বাস্তব চিত্র, তাহলে বাংলাদেশ নিয়ে তার ভণ্ডামি আর কতদিন চলবে?